আজকে আমার রান্নাঘরে নতুন একটা রেসিপি বানাচ্ছি, তাই ভাবলাম বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। জানি রেসিপিটা অনেকটাই পুরনো, আর এই রেসিপিটা এই গরমকালেই বেশ ভালো লাগে। গরমকালে তো কাঁচা আম পাওয়া যায়, তাই ভাবলাম আজকে রেসিপিটা বানিয়ে ফেলি। কাঁচা আম দিয়ে বানাবো আমসোল। আজকে শোল মাছ নিয়ে এসেছিলো, তাই ভাবলাম আজকে আর মিস করবো না, আজকে আমসোলটাই বানিয়ে ফেলি। আজকে একটা শোল মাছ নিয়ে এসেছিলো, শোল মাছটা বাজার থেকেই কেটে নিয়ে এসেছে। অন্য সময় শোল মাছ নিয়ে আসলে বাড়িতে কেটে নিতে হয়, আজকে আর কাটার ঝামেলা ছিল না। বাড়িতে নিয়ে এসে এই যে কেটে নিয়ে এসেছিলো, ধুয়ে নিয়েছি শুধু। শোল মাছটাকে লবণ মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্না করব। সর্ষের তেলটা গরম করে নিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। আর যেটুকু মাছের তেল ছিল, মানে ভেজে রাখার অবশিষ্ট তেলটা, সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়েছি কিছুটা মৌরি, কালো জিরে আর জিরে, সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে ভালো করে লাল করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এদিকে একটা আমি মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা তুলে দিয়েছি। মশলার মধ্যে ছিল 2 চামচ পোস্ত, একটা শুকনো লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। ভালো করে এটা পেস্ট করে নিয়েছি, পেস্ট করে এই যে কড়াতে তুলে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার একটু মশলা দেবো। মশলা বলতে সেরকম কিছুই মশলা নয়, সামান্য পরিমাণ হলুদ দেবো আর সামান্য পরিমাণ দেবো লঙ্কা গুঁড়ো। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আর এই যে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ হচ্ছে লঙ্কা আমি একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, তাই জন্য অল্প করেই লঙ্কা গুঁড়ো দিলাম। আর এই যে জার ধোয়া জলটা দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে ভালো করে এই যে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কিন্তু আসল জিনিসটাই দিইনি, ভুলে গেছিলাম। এই যে এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এই লবণটা যদি না দেওয়া হয় না, এর স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই স্বাদটা আর আসবে না। আর এদিকে যে আমটা আমি কেটে রেখেছিলাম, সেই আমটাকে তুলে দিলাম। আমি একটা মতো আম দিয়েছি গোটা, আর এতে পরিমাণ মতো, মানে যেরকম মাছের পরিমাণ থাকবে সেরকম পরিমাণ বুঝে এতে আমটা দিতে হবে। আর মানে আর একটা আম থেকে আমি হাফ পরিমাণ আম কুড়িয়ে রেখেছি। এদিকে দেখো আমটা প্রায় আমার গলে গেছে। আর এর মধ্যে আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। কোন সেই ছোটোবেলায় খেয়েছি, আর এখন এই যে আমার রান্নাঘরে এই ফার্স্ট টাইম বানাচ্ছি। একটু ভয়ও লাগছে কেমন হবে খেতে, আর চিন্তা করছি মানে কার কীরকম মুখে লাগবে। তাই জন্যে একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। আর শোল মাছ আনলে না আমাদের বাড়িতে ঘ্যাটই হয়। শোল মাছের ঘ্যাট খেতে বা ডালনা খেতে ভীষণ ভালো লাগে। যতবারই আনা হয় ততবারই কিন্তু মানে শোল মাছের ডালাটাই করা হয়, কিন্তু এইটাই প্রথমবার বানাচ্ছি আমি। মাছগুলোকে তুলে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দিয়ে 7-8 মিনিট ঢেকে এই যে আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে আমটা যে বললাম না একটু কুড়িয়ে রেখেছি, সেটা থেকে আমি রস বার করে রেখেছি। মানে আমটা যে কুড়োনো আমটাকে চিপে আর এই যে রসটা বার করে নিয়েছি, এই যে রসটাই ওর মধ্যে এবার দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেব। কারণ বেশি ফোটালে না যে আমের যে গন্ধটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই জন্যে বেশি ফোটাবো না। 1 মিনিট মতো রেখে এটাকে নামিয়ে নেব। দেখতে তো দারুণ হয়েছে, মনে হয় খেতেও দারুণ হবে। চলো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করেছি দেখে নিই। ভাত বানিয়ে নিয়েছি, আর তার সাথে বানিয়েছি লাল শাক, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে আর রসুন ফোড়ন দিইনি। আর তার সাথে আজকের স্পেশাল মেনু হচ্ছে আমশোল। আর সাথে বানিয়েছি আমি আমের চাটনি। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।